1924 সালের 14ই জানুয়ারি প্রকাশিত হয় জনমত পত্রিকা। এর প্রতিষ্ঠাতা সম্পাদক স্বাধীনতা সংগ্রামী, অকুতোভয় আইনজীবী, তেজস্বী, শৌর্যে বীর্যে স্বনামখ্যাত জ্যোতিষচন্দ্র সান্যাল। তিনি এই জনমত পত্রিকা নিয়মিত মুদ্রণের জন্য জলপাইগুড়ি অপর স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র লাহিড়ীর সহায়তায় মাতা বীণাপাণি দেবীর নামে স্থাপন করেছিলেন বীণা প্রিন্টিং প্রেস। পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন শোষণের বিরুদ্ধে জলপাইগুড়ি শহর থেকে স্বাধীনতা পিপাসু সর্বস্তরের মানুষের মতকে জনমতে উত্তীর্ণ করে জ্যোতিষচন্দ্র সান্যাল গড়ে তুলেছিলেন ইংরেজ শাসন বিরোধী আন্দোলনের এক হাতিয়ার। একাধারে তিনি জলপাইগুড়িতে জেলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা সম্পাদক, অন্যদিকে জনমত বাংলা পত্রিকা ও ইংরেজি পত্রিকা বারেন্দ্রের তিনি সম্পাদক। জলপাইগুড়িতে আইটিপিএ ইন্ডিয়ান টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাও জ্যোতিষচন্দ্র সান্যালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু ব্রিটিশরা চা বাগান করবে আর ব্রিটিশ মালিকরা প্রাধান্য স্থাপন করবে তা হতে পারে না। ব্রিটিশদের মুখের উপর জবাব দিতেই গড়ে উঠেছিল আইটিপিএ। এটাও ব্রিটিশ বিরোধী সংগ্রামের একটি অঙ্গ। জনমত অগ্নিঝরা সম্পাদকীয়, নিবন্ধ, ফিচার এবং সংবাদের কোলাজ নিয়ে নিয়মিত প্রকাশিত হয়েছে। বারবার তা শাসক ইংরেজদের রোষানলে পড়েছিল, তবু দমে যাননি অকুতোভয় জ্যোতিষচন্দ্র সান্যাল। জনমত শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছে জ্যোতিষচন্দ্র সান্যালের নিজের লেখা কবিতা, সম্প্রীতির গল্প, অসাধারণ সব প্রবন্ধ। স্বাধীনতা সংগ্রামী জনমত সম্পাদক জ্যোতিষচন্দ্র সান্যাল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে তার প্রতিষ্ঠিত জনমত পত্রিকার ট্যাগলাইন দিয়েছিলেন, মানুষ মোরা নহিত মেষ। এই বাক্যবন্ধ তদানীন্তন সময় তো বটেই, কালোত্তীর্ণ ট্যাগলাইন হিসাবে আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত স্বরাজ্য দলেরও জলপাইগুড়ি শাখার সভাপতি হয়েছিলেন জ্যোতিষচন্দ্র সান্যাল। প্রকৃত স্বদেশ প্রেমিক, অকুতোভয় জ্যোতিষচন্দ্র সান্যাল তার পুত্র কন্যাদের প্রতিষ্ঠিত করার আগেই অকালে প্রয়াত হন 1936 সালে তার নিজ বাসভবনে আইটিপিএর একটি সভা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে। স্বর্গীয় জ্যোতিষচন্দ্র সান্যালের প্রতিষ্ঠিত জনমত পত্রিকা এবং তার বিভিন্ন কার্যাবলী সম্পর্কে তার কনিষ্ঠ পুত্র, বর্তমানে জনমতের স্বত্বাধিকারী, প্রধান সম্পাদক, 93 বছরের আইনজীবী তপেশ সান্যালের কন্যা সুদেষ্ণা লাহিড়ী, বর্তমানে যিনি জামশেদপুরের বাসিন্দা, তার ভাষ্যে শুনুন কিছু কথা ও কাহিনী। আজকের ইলেকট্রনিক মিডিয়ার যুগে, যেখানে মানব জীবনের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সবটাই কিন্তু টেকনোলজির দখলে, সেই যুগে বসে জনমতের মতন একটি সাপ্তাহিক পত্রিকা সসম্মানে 100 বছর পালন করছে, সেটা সত্যিই কিন্তু অভূতপূর্ব। ভাবতেই একটা শিহরণ জাগে যে এই সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমার ঠাকুরদা স্বর্গীয় শ্রী জ্যোতিষচন্দ্র সান্যাল। জলপাইগুড়ি বরাবরই খুব কালচার্ড, এডুকেটেড এবং অভিজাত ব্যক্তিদের পীঠস্থান ছিল, যাদের আমরা ছোটবেলাতে কিছুটা হলেও পেয়েছি। তার মধ্যে শ্রী জ্যোতিষচন্দ্র সান্যাল ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। 1936 সালের 10ই নভেম্বর রাত 8টাতে মাত্র 52 বছর বয়সে তিনি মারা যান। তাই ওনার কর্মকাণ্ড অনেকেরই অবগত ছিল না। ওনার মতন ডাইনামিক পার্সোনালিটি তখন শহরে হাতে গোনা। পেশাতে তিনি লয়ার ছিলেন। সেই সময় ইংলিশম্যান পেপার
যেটা পুরোটাই ব্রিটিশরাই চালাতেন, সেখানে কোনো ভারতীয়দের লেখার অধিকারই ছিল না। সান্যাল মহাশয় ওই পেপারে নিয়মিত আর্টিকেল লিখতেন। মডার্ন রিভিউ পত্রিকাতেও তিনি নিয়মিত আর্টিকেল লিখতেন। উনি মাতৃভাষার মতন সাবলীল ছিলেন ইংলিশ ভাষাতে। সিআর দাস মহাশয় ওনার লেখা নিয়মিত পড়তেন। তখন তিনি অনুপ্রেরণা দেন যে আপনি জলপাইগুড়িতেই নিজের শহরে একটি পত্রিকা প্রকাশ করুন, এবং ওনার অনুপ্রেরণাতেই সান্যাল মহাশয় 1924 সালে জলপাইগুড়িতে জনমত পত্রিকা প্রকাশ করেন। 1924 সালে সিআর দাস মহাশয় স্বয়ং এসেছিলেন এই পত্রিকা অফিস পরিদর্শন করতে। তারপরে উনি জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে যান এবং তারপরে উনি মারা যান। সেই সময় জলপাইগুড়ি কোর্টে ভারতীয়দের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না। সান্যাল মহাশয় অনেক চেষ্টা সত্ত্বেও কিছু করে উঠতে পারছিলেন না। একদিন ভরা কোর্ট রুমে উনি মূত্রত্যাগ করেন এবং এর পরবর্তীতে যা হয় তা একটা ইতিহাস। কোর্টে প্রথম ভারতীয়দের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়। ওনার সওয়াল জবাব এতটাই আকর্ষণীয় ছিল যে বহু লোক ওনার সওয়াল জবাব শুনতেই কোর্ট রুমে এসে ভিড় করতেন। 1930 সালে জলপাইগুড়িতে মেডিকেল স্কুল প্রতিষ্ঠা হয়, যেখানে LMF ডাক্তারি পড়ানো হতো। টিপি রায় মহাশয় সান্যাল মহাশয়কে বলেন যে তুমি কলকাতা গিয়ে গভর্নর বা তখনকার যে ছোট লাট তার সাথে দেখা করো। সান্যাল মহাশয় কলকাতা গিয়ে গভর্নরের সাথে দেখা করেন এবং মেডিকেল স্কুল খোলার অনুমোদন নিয়ে আসেন। জলপাইগুড়িতে যেটা করলার নদীর ব্রিজ, আগে সেই ব্রিজটি ছিল ডিআইজির বাংলোর পেছন থেকে কোর্ট পর্যন্ত, যেটা মাত্র 1.5 ফিট চওড়া ছিল। আর এই যে ব্রিজ, এখানে ইউরোপিয়ানরাই কেবলমাত্র যাতায়াত করতে পারতেন। সান্যাল মহাশয় প্রথম এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন এবং সর্বসাধারণের জন্য তিনি এই ব্রিজটিকে খোলার ব্যবস্থা করেন। আমি এই পত্রিকার সাথে খুব ছোটোবেলা থেকে জড়িত, অনেক স্মৃতি জড়িত এই পত্রিকার সাথে। পত্রিকার অফিসের ছোট্ট উঠোন, প্রিন্টিং মেশিনের ঘর, প্রুফ রিডিং, ছোট্ট ছোট্ট অক্ষর সাজিয়ে কী করে লেখা হয়, সে সব কিছু ছিল তখন বিশেষ কৌতূহলের বস্তু। আমার স্কুলের যে প্রশ্নপত্র ওখান থেকে ছাপা হতো, আমার দৃষ্টি যেন তাতে না পড়ে সেদিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা হতো। জনমত পত্রিকাকে অসংখ্য শুভেচ্ছা, নমস্কার। মাত্র 12 বছর জনমত সম্পাদনার কাজ করেছিলেন স্বর্গীয় জ্যোতিষচন্দ্র সান্যাল। তার পরবর্তী সময়ে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ মৌলিক, আইনজীবী কুমুদিনীকান্ত চক্রবর্তী, ডাক্তার চারুচন্দ্র সান্যাল জনমত পত্রিকা সম্পাদনা করেছিলেন। এভাবে কেটে যায় আরও 27 বছর। ততদিনে স্বর্গীয় জ্যোতিষচন্দ্র সান্যালের যোগ্য উত্তরসূরি রূপে তারই ষষ্ঠ পুত্র মুকুলেশচন্দ্র সান্যাল, সান্যাল পরিবারের ব্যতিক্রমী ব্যক্তিত্ব রূপে ধীরে ধীরে তৈরি হয়েছেন। ছাত্রাবস্থা থেকে জনমতের প্রকাশ গৃহ, বিনা প্রিন্টিং প্রেসের নিয়মিত ওঠা বসার মাধ্যমে সান্নিধ্যে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তির। অবশেষে 1963 সালে মুকুলেশ সান্যাল হলেন জনমতের সম্পাদক। তারপরে প্রায় টানা 50 বছর তিনি জনমতের সম্পাদক, তিনি জনমতের মধ্যমণি। 2011 সালের 28শে ফেব্রুয়ারি তার প্রয়াণের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন জনমতের প্রাণভোমরা। এই সময়কালেই জনমত ক্রমে ক্রমে অন্য মাত্রায় উন্নীত হয়। 60-এর দশকের মাঝামাঝি থেকে ক্রমান্বয়ে কত শত লেখক, প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক জনমতের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন তার ইয়ত্তা নেই। জনমত ততদিনে শুধু সাপ্তাহিক পত্রিকা নয়, এর শারদীয় সংখ্যা ঘিরে তখন কবি সাহিত্যিকদের অন্য উন্মাদনা। বহু বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক জনমত শারদীয় সংখ্যায় লেখা দিতেন। প্রমথনাথ বিশি, অন্নদাশঙ্কর রায়, ভবানী গোপাল সান্যাল থেকে আরম্ভ করে
সমরেশ মজুমদার পর্যন্ত অনেকের লেখাই প্রকাশিত হয়েছে জনমতের শারদ সংখ্যায়। নিয়মিত লেখা দিতেন মুকুলের সান্যালের অভিন্ন হৃদয় বন্ধু অধ্যাপক নির্মল বসু, অনুজ প্রতিম, সাংসদ অমর রায় প্রধান, অধ্যাপক নির্মল সেন থেকে আরম্ভ করে অর্ণব সেন পর্যন্ত অনেকেই। ক্রমেই জনমত হয়ে ওঠে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সাহিত্য সংস্কৃতি জগতের ঠিকানা। আশৈশব ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের পূজারী, স্বামী বিবেকানন্দের জীবন্ত ভাষ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুগামী, বিরল রবীন্দ্রপ্রেমী, অকৃতদার মৃদু হাসি, মুকুলের সান্যালের সুমধুর ব্যবহার তাকে প্রতিষ্ঠিত করেছে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিরূপে। তাই তার অমায়িক ব্যবহারে গুণমুগ্ধ মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে জনমতের প্রসার ঘটেছে জলপাইগুড়ি ছাড়িয়ে সমগ্র উত্তরবঙ্গে। সকালে সন্ধ্যায় নিয়মিত জনমত দপ্তরে বসতেন মুকুলের সান্যাল। 60-এর দশকের শেষ থেকে আরম্ভ করে আমৃত্যু প্রায় 3.5 দশক প্রায় সর্বক্ষণের জনমত কাণ্ডারি ছিলেন মুকুলের সান্যাল। তাকে ঘিরেই জনমত দপ্তরে বসত আড্ডা। তিনি তার প্রধান পুরোহিত, মধ্যমণি। সেখানে সাহিত্যপ্রেমী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক, অধ্যাপক, শিক্ষক, সমাজের বিশিষ্ট জনেদের আলোচনা চলত ঘণ্টার পর ঘণ্টা ধরে। সে আলোচনার উপস্থিত থাকতেন অধ্যাপক নির্মল বসু, জননেতা কমল গুহ, সাংসদ অমর রায় প্রধান, সত্যজ্যোতি সেন। তেমনি যোগ দিতেন মানিক সান্যাল, অধ্যাপক বেণুদত্ত রায়, শীতাংশু চক্রবর্তী, সুজিত ভট্টাচার্য, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অরুণভূষণ মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। পরবর্তী সময়ে ডক্টর আনন্দ গোপাল ঘোষ, সাহিত্যিক অশোক গাঙ্গুলি, অলোক মুখার্জি, কল্যাণ শিকদার, পবিত্র ভট্টাচার্য, অধ্যাপক দেবব্রত ঘোষ, কমলকৃষ্ণ ব্যানার্জি, সাংবাদিক কবি দেবাশিস ঘোষ, সমীর বসু ঠাকুর, কমলেশ গুহ সহ অনেকেই। গোবিন্দ রায়, সাংবাদিক জ্যোতি সরকার, সুব্রত বাগচিরাও জনমত আড্ডার অন্যতম অংশগ্রহণকারী। মুকুলের সান্যালের প্রয়াণের পর সুধীর কুমার ভট্টাচার্য কিছুকাল জনমত সম্পাদনা করেন। অবশেষে শতবর্ষের দোরগোড়ায় স্বর্গীয় জ্যোতিষচন্দ্র সান্যালের কনিষ্ঠ পুত্র তপেশচন্দ্র সান্যাল জনমতের স্বত্বাধিকারী হিসেবে জনমত সম্পাদনার দায়িত্ব প্রদান করেন শ্রী রাম অবতার শর্মা মহাশয়কে। তিনি দক্ষতার সঙ্গে এই সময়কালে জনমত সম্পাদনার দায়িত্ব পালন করে চলেছেন। জনমত প্রতিষ্ঠাতা সহ এর 5 জন সম্পাদক প্রয়াত হয়েছেন। বহু প্রথিতযশা লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি, সাংবাদিক প্রয়াত হয়েছেন। বর্তমান প্রজন্মের জনমত পরিবারের সদস্য হিসাবে তাদের আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত গুণীজন, জনমত শুভানুধ্যায়ীদের শুভ সহযোগিতায় জনমত বেঁচে থাকুক, এগিয়ে চলুক একটি প্রবহমান ধারার মতো, এটাই কামনা। জয়তু জনমত, জনমত জিন্দাবাদ।